নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছে লাইভ ফোনের অনুষ্ঠান নিয়ে। আপনারা তো জানেন এই সময় মানে আমাদের খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় অনুষ্ঠান নিয়ে আমাদের ফিরে আসা এবং অনেক অজানা তথ্য যেগুলো মানুষের জীবনকে ভীষণভাবে সাহায্য করে। অনেক কিছু আমাদের জানার বিষয় থাকে, আমাদের জীবনের অনেক কিছু যেগুলো আমাদের কাছে অনেকটাই আমাদের ঘাটতি থাকে, আমাদের জীবনের অনেক কিছু চাওয়া পাওয়া, আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন পূরণ সবকিছুকে যখন আমরা খুঁজে পাই তখনই মনে হয় আমাদের জীবনটা একেবারে সুন্দর থেকে সুন্দরতর হয়ে ওঠে। আজও তিনি আমাদের সঙ্গে যখন রয়েছেন, আমাদের অনেক কিছু জানার বিষয় রয়েছে, আমরা অবশ্যই জানবো। তার কারণ যখন এই মানুষটিকে আমরা সঙ্গে পাই তখন আমাদের জানার অভিপ্রায়টা মনে হয় বেড়ে যায়। অবশ্যই সেইভাবে আপনাদেরকেও আমরা গুছিয়েই সেরমভাবে আপনাদের সেরমভাবে প্রেজেন্ট করব অবশ্যই। কারণ আমাদের সঙ্গে যখন গেস্ট রয়েছেন, আপনাদের বহু পরিচিত দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ বাস্তু বিশেষজ্ঞ অর্থাৎ বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যা তত্ত্ববিদ, হস্তরেখাবিদ তো অবশ্যই, এবং কেপি অ্যাস্ট্রোলজার, তাকে আমরা সঙ্গে পেয়েছি। আসুন আমরা জেনে নেই আমরা কিভাবে ভালো থাকবো, নিজেদেরকে ভালো রাখবো। আর আপনারা ফোন করবেন, লাইভ অনুষ্ঠান যখন সরাসরি তার সাথে কথা বলুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময় জানান। অবশ্যই আপনাদের জীবন সম্বন্ধে তিনি জানিয়ে দেবেন, অতীতে কি করেছেন বা বর্তমানে কি করছেন বা ভবিষ্যতে কি করবেন, সব বিশদভাবে আপনারা জানতে পারবেন। আমি সরাসরি তার কাছে চলে যাচ্ছি। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের পথ চলা। স্যার, আপনাকে স্বাগত। নমস্কার। আমি প্রথমেই বললাম আমাদের জীবনের অনেক কিছু চাওয়া থাকে, অনেক কিছু পাওয়া থাকে। আমাদের জীবনটা তো খুব ছোট্ট, তা সেখানে অনেক সময় আমাদের অনেক কিছু চাওয়া স্বপ্ন থাকে, আমাদের জীবনের লক্ষ্য থাকে, সবকিছু যেন অনেক সময় ঘাটতি হয়, অনেক সময় আমরা পাই না। এবার সেই বিষয় আজকে আমরা জানবো যে অনেক সময় দেখা যায় যে জন্ম ছকে কিছু থাকে গ্রহের যে বক্রি অবস্থায় থাকে বা রেট্রোগেট করে, এই যে সিচুয়েশনগুলো তৈরি হয়, তা সেই সময়টা আমরা কি পাবো, সেই জন্মছক থেকে আমরা কি শুভত্ব বা অশুভত্বটা কিভাবে আমরা সেটাকে বুঝবো, সেই বিষয়ে যদি আজকে কিছু বলেন। একদমই ভালো কোশ্চেন করেছেন। এটা জন্মছকে রেট্রোগেট কথা অর্থ হলো যে কোনো গ্রহ চলতে চলতে সেই গ্রহটা থেমে যাওয়া বা সেই গ্রহটা সেইভাবে কাজ না দিতে পারা। এবং 9টা গ্রহের প্রত্যেকটা গ্রহই তো খুব ভাইটাল ভূমিকা নেয় মানুষের জীবনে উন্নতির পথে চলার পথে। প্রতিটা গ্রহের ভূমিকা কিন্তু অনবদ্য। এই গ্রহগুলো যখনই চলতে চলতে একটা রাশি থেকে আরেকটা রাশি অতিক্রম করতে একটা গ্রহ তার নির্দিষ্ট টাইম অনুযায়ী যায়, এবং সেই গ্রহটা যদি কখনো থেমে যায় বা বক্রি হয়ে যায়, সে তখন কিন্তু এই বক্রি অবস্থানই করে। এবং জন্মছকে যদি বক্রি হয়ে বসে থাকে গ্রহ, যে ভাবের উপরে গ্রহ বক্রি হবে সেই ভাবের কিন্তু বিশেষ ক্ষতি করায়। সেইভাবে কিন্তু গ্রহগুলো ভালো ফল দিতে পারে না। সেক্ষেত্রে কিন্তু বক্রি গ্রহটা কোনো ফলই দিতে পারে না যতক্ষণ না সেই গ্রহটা বক্রি গ্রহ থেকে মার্গী হচ্ছে, ততক্ষণ কিন্তু সেই গ্রহটা ফল দিতে পারে না। এবং এই বক্রি অবস্থান যদি গ্রহের থাকে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেখে নিতে হবে জন্মছকটাকে। জন্মছক আপনারা যখন তৈরি করবেন, জন্মছকে দেখবেন কোনো গ্রহের পাশে যদি বাংলায় হরোস্কোপটা তৈরি থাকে, তাহলে যদি কোনো গ্রহের পাশে সংক্ষিপ্ত আকারে যদি লেখা থাকে, তাহলে জানবেন এটা বক্রি লেখা রয়েছে। যারা হাতে হরোস্কোপ করে দেন তারা লেখা থাকে, বা ইংলিশে যে হরোস্কোপ গুলো হয় এতে আর কথাটা লেখা থাকে, রেট্রোগেট বা বক্রি কথাটা লেখা থাকে। আমরা তার যে একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নিচ্ছে, তারপরে অবশ্যই আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ আমরা আলোচনায় ফিরবো। একজন বন্ধু, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, আমি আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে কার বিষয়ে জানবে? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, মানে মেয়ের জন্ম তারিখ হচ্ছে নামটা বলুন। 28 নভেম্বর। নামটা আগে বলুন। 27 বললেন বোধহয়। বুঝলাম না। 27/11/1999। 27/11/1999। টাইমিংটা বলুন, জন্ম সময়? সন্ধ্যে 7:42। সন্ধ্যে 7:42। জন্মস্থান কোথায়? উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। কি নামটা বলুন মেয়ে? পূর্ণিতা। আচ্ছা, টাইটেল কি? টাইটেলটা বলতে হবে।
তালুকদার। পূর্ণিতা পাল। আপনি কি ফোন করেছিলেন স্যারকে কোনোদিন? ফোনে কন্ট্যাক্ট করেছেন? না, 27শে নভেম্বর 1999, শনিবার জন্মবার, 7:42 বললেন। মিথুন লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, রৌপ্য পায়ায় জন্ম, কৃষ্ণপক্ষে জন্ম, পঞ্চমী তিথি, গণ হচ্ছে দেবগণ এবং বিপ্রবর্ণ। আপনার মেয়ের ক্ষেত্রে শনির ঢাইয়া চলছে রাশির উপরে, সময় ভালো যাবে না, ঠান্ডা লাগে যাওয়ার প্রবণতা, কোনো ধরনের গাইনিকাল প্রবলেম ভীষণ ভোগাতে পারে, সেদিক থেকে খেয়াল রাখবেন। আর মাঙ্গলিক দোষ রয়েছে, প্রবল মাঙ্গলিক দোষ, বিবাহিত জীবনের ক্ষেত্র ভালো নেই, সেক্ষেত্রে কিন্তু সমস্যা বা জটিলতা রয়েছে। হ্যাঁ, অবশ্য এ ভালো ক্যারিয়ার করতে পারবে। কি করে আপনার মেয়ে? কিছু করে কাজকর্ম? এখন কিছুই করে না, পাস করে গেছে। আচ্ছা। মাস্টার ডিগ্রি করেছে, তবে কিছু করে না। কাজের চেষ্টা করতে বলুন, ও ভালো কাজকর্ম পাবে তো। কাজের চেষ্টা করতে বলুন, চাকরি বাকরির চেষ্টা করতে বলুন, পাবে। আর ভাই মাঙ্গলিক, কাজ পাবে? হ্যাঁ, স্থায়ী কাজ পাবে। আপনি মাঙ্গলিক দোষটা কাটিয়ে দেবেন, মাঙ্গলিক দোষ কাটিয়ে দিলে বিয়েও ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে, কত বছর ধন্যবাদ। বয়সে হবে? ধন্যবাদ। আরো যদি মাঙ্গলিক বিশদ আগে থাকে, কাটাবেন, হ্যাঁ, কাটালে তবে ভালো হবে, আর নইলে অপেক্ষাই করতে হবে। কত বছর বয়সে হবে ওরকম সেটা ব্যাপার নেই। বিশদভাবে জানতে হলে মাঙ্গলিক থাকলে চেম্বারে সঠিক আসতে সময়ে হবে। সঠিক কাজটা হতে দেয় না, দেরি হয়। সেগুলো- কাটালে তখন আপনি বুঝতে পারবেন যে তাড়াতাড়ি হয়ে যাবে। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন স্যার, হ্যাঁ, আমি ফোনটা ফোনটা নিন। নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। আমি রিনা মান্না বলছি। রিনা মান্না। আচ্ছা রিনাদি, আপনার বিষয় কি জানবেন? না, আমার ছেলের সম্বন্ধে তাহলে জানবো। ছেলের নাম বলতে হবে, ছেলের নাম, জন্ম তারিখ, সময়। ছেলের নাম সূর্য মান্না, সূর্য মান্না, বলুন। জন্ম তারিখ 8/10/2002। 8 অক্টোবর 2002। ওকে। জন্ম Time? সময়টা বলুন। জন্মের সময় বিকেল 3:51, বিকেল 3:51। জন্মস্থান কোথায়? কলকাতায়। আচ্ছা। নিয়মিত বিকেল অনুষ্ঠান দেখা 3:51 হয় স্যারের অনুষ্ঠান? হ্যাঁ হ্যাঁ, স্যারের অনুষ্ঠান খুব ভালো লাগে, দেখি, যখনই হয় দেখি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার ছেলের বললেন তো মঙ্গলবার জন্মবার ছিল ওর? হ্যাঁ হ্যাঁ। কুম্ভ লগ্ন, তুলা রাশি, স্বাতী নক্ষত্রে জন্ম, রৌপ্য পায়ায় জন্ম, শুক্ল পক্ষ ছিল, তৃতীয়া তিথি, গণ হচ্ছে দেবগণ, শূদ্রবর্ণ। ওর ক্ষেত্রে যেটা রয়েছে হরোস্কোপে, মোটামুটি ভালো পজিশনই রয়েছে। লগ্নে কেতুর জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। ওর মেনলি একটু খেয়াল রাখবেন, সঙ্গ দোষটা ভীষণভাবে ডিস্টার্ব করবে, বুঝতে পেরেছেন? বন্ধু বান্ধবের ক্ষেত্রগুলো একটু সমস্যা করবে, সঠিক ক্যারিয়ার হতে গিয়ে বাধা দেবে, মিসগাইড হয়ে যাওয়ার প্রবণতা আসবে, রাগ বেড়ে যাবে, কারো কথা না মানার একটা প্রবণতা, এগুলো কিন্তু হবে কম বেশি। বুঝতে পেরেছেন? এর ক্ষেত্রেও মাঙ্গলিক দোষ রয়েছে। মাঙ্গলিক দোষ কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রেও বাধা দেয়, মনের মতো শিক্ষাও হতে দেবে না, এবং ভালো চাকরি বাকরি হতে গেলেও বাধা হবে। বুঝতে পেরেছেন? এই দোষগুলো কাটিয়ে নেবেন। রাহুর পজিশনটাও ভালো নেই, মোটামুটি আছে। হরোস্কোপটা দেখান, বুঝতে পেরেছেন? এটা ভালো হরোস্কোপ, একটু প্রতিকার করলেই ভালো উন্নতি করতে পারবে। তবে রাগ বেড়ে যাওয়ার প্রবণতা খুব বেশি পাচ্ছি, আর আঘাত লাগার যোগ রয়েছে, একটু সাবধানে থাকতে বলবেন। ঠিক আছে? আপনি কি জানতে চাইছেন? আমি ওর কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, ক্যারিয়ার ভালো রয়েছে, বাধা রয়েছে। ওই রবি মঙ্গল যুক্ত হয়ে বসে রয়েছে, মঙ্গল বুধ রবি এক ঘরে বসে রয়েছে। মাঙ্গলিক দোষ না কাটালে ছেলেদের ক্ষেত্রে ক্যারিয়ার জমতে চায় না, ক্যারিয়ার করতে দেয় না, দেরি হয়। হ্যাঁ, বেরোজগারি দোষের সৃষ্টি করে মঙ্গল যদি মাঙ্গলিক করে রাখে। সুতরাং মাঙ্গলিক দোষটাকে ইমিডিয়েট কাটাবেন, কাটিয়ে প্রতিকার করালে তবে কাজ হবে। ঠিক আছে, আপনি কন্ট্যাক্ট নাম্বারটা লিখে রাখুন, যেটা কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, বুকিং করে তার চেম্বারে চলে আসুন। একটা কথাই হলো যে শুধুমাত্র জানলে হবে না, এগুলো সঠিক প্রতিকার দরকার, সঠিক প্রতিকারের মাধ্যমে যাতে সঠিক জায়গায় পৌঁছাতে পারেন, সেটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের মূল মন্ত্র, যাকে বলে মূল বার্তা, সেটাই। সেইভাবেই আপনারা চলুন, নিশ্চয়ই ভালো থাকবেন। আরেকজন বন্ধু অপেক্ষা করছেন, স্যার নিয়ে নিচ্ছি ফোনটা। আচ্ছা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে? কথা বলুন, কে কথা আছেন? বলতে হবে। হ্যালো,
হ্যালো, শুনতে পাচ্ছি না একদম। যাই হোক, আপনি আচ্ছা। ট্রাই করুন, চুপ থাকলে হবে না। যেটা অনেক বলছিলাম, সময়ের মূল্য আছে। মঙ্গল। হ্যাঁ, আমরা আলোচনা আচ্ছা, ফিরবো। বকরি যদি কোনো গ্রহ হয়ে যায় জন্ম ছকে, তাহলে ছকটা দেখলেই বোঝা যায়। রেট্রোগেট কথাটা লিখে দেওয়া হয়, বা প্রিন্ট করে যদি আপনি হরোস্কোপ করেন, কম্পিউটার হরোস্কোপ, তাতেও দেখবেন রেট্রোগেট কথাটি লেখা থাকে। আচ্ছা, আচ্ছা, কোনে কেউ না আপাতত ঠিক আচ্ছা। আছে, আপনি ট্রাই করুন। রেট্রোগেট আচ্ছা। কথাটা লেখা থাকে। হ্যাঁ, তো আর যে এখন- বন্ধু এসেছেন, ফোনটা তাহলে নিয়ে নিন। আচ্ছা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, একটু জোরে বলতে হবে, শোনা যাচ্ছে না, বলুন। নাতনির সম্বন্ধে আপনি কি ফোন করেছিলেন আগে? আচ্ছা, নাতনির সম্বন্ধে আগে কি জেনেছেন? স্যারের সাথে কথা বলেছেন নাতনির বিষয়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলুন নাতনির নাম, জন্ম তারিখ, সময়টা বলুন। কথা অস্পষ্ট আসছে। ঠিক মতো কথাটা ক্লিয়ার আসছে না। আপনি ডেটটা কি পেয়েছেন ঠিকঠাক? আচ্ছা, 15ই অক্টোবর বললেন, তাই তো? 15ই অক্টোবর। 1993, 93। এবার সময়টা বলুন, জন্ম সময়। 10:10 মানে হ্যাঁ, কি? 9:45, 9:45। 945। হ্যাঁ, বর্ধমান। আচ্ছা আচ্ছা, বর্ধমানে জন্ম। আপনি আচ্ছা, একটু সাইড হয়ে মোবাইলে জোরে কথা বলুন, ঠিক আছে? আমাদের ক্লিয়ার আসছে না আপনার কথাগুলো। ঠিক আছে, বলুন। ভালো লাগছে? অনুষ্ঠান দেখা হয় নিয়মিত? আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনুন। আচ্ছা আচ্ছা, শুনুন এবার। নাতনির শুক্রবার ছিল জন্মবার? শুক্রবার তো? 9:45 বলেছেন, রাত্রিবেলা, বর্ধমানে জন্ম। মিথুন লগ্ন, রাশি তুলা রাশি, চিত্রা নক্ষত্র। হ্যাঁ, আর শুক্ল পক্ষে জন্ম, প্রতিপদ তিথি, গণ হচ্ছে রাক্ষস গণ, এবং বর্ণ হচ্ছে শূদ্র বর্ণ। ঠিক আছে। আচ্ছা, আপনার নাতনির কাজকর্মের ভালো যোগ রয়েছে, কাজকর্ম করতে পারবে, বাড়ি থেকে দূর প্রান্তে কাজে থাকবে, ভালো উন্নতি করবে। বুঝতে পেরেছেন? উন্নতি কাজ কর। হ্যাঁ, TCS এর কাজ করছে তো, ভালো যোগ রয়েছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এর ক্ষেত্রে ওই বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল, বুধ এক জায়গায় হয়ে রয়েছে। সপ্তমপতি রয়েছে আপনার। এখানে একটু সমস্যা আছে বিয়ের জায়গা, বুঝতে পেরেছেন? দ্বাদশে কেতুর জায়গাটা ভালো নয়, সঠিক যোগাযোগ আসতে গেলেও বাধা আসবে। ওর এই দোষগুলোকে কাটাতে হবে, বুঝতে পেরেছেন? কাটালে ঠিক হয়ে যাবে। রবি শুক্র একটা দারিদ্র দোষ আছে, এই দোষটাকে কাটান। আর সপ্তমপতি মঙ্গল যুক্ত হয়ে বসে রয়েছে, এই জায়গাটাকে একটু ঠিকঠাক করলেই বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বিয়ের যোগ অলরেডি চলছে তো অনেক দিন ধরে, বিয়ে দেননি, চেষ্টা করেননি এতদিন? রাজি নয়? আচ্ছা, জন্মছকটা দেখিয়ে নেবেন, নিলে তারপরে ওকে বিয়ে দেবেন। ঠিক আপনি আছে? স্যারের কাছে চলে আসুন। ওর নিজের কেন রাজি পছন্দে নয় বিয়ের স্যার? যোগ। কেন রাজি নয় সেইভাবে ডিটেলস বলবেন তিনি। আপনি লেকটাউনে থাকেন তো? ওনার দমদম স্মৃতির দমদম মোড়ে আপনার স্মৃতির সুবিধা হবে। আপনি শনিবার বিকেল 5টার পরে দমদম স্মৃতির মোড়ে যোগাযোগ আপনি করবেন। দমদমে চলে আসুন, একেবারে নাতনির জন্ম তারিখ, সময় দিয়ে সবকিছু এসে ডিটেলস জেনে যান। ঠিক আছে? কি করলে ভালো হয়, কি না করলে কি করলে, তার কারণে এইগুলো নিয়ে তো ছেলে খেলা করা উচিত নয়। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই দেরি হয়ে যাচ্ছে তো, ধন্যবাদ করিয়ে নিলে আপনাকে। ভালো হবে। হ্যাঁ, করিয়ে নিলে ভালো হয়, আপনাদেরও টেনশন মুক্ত হবেন। আমি একটু হোল্ডে থাকুন। আচ্ছা, ফোনটা নিয়ে নিচ্ছি। বলুন। নমস্কার, হ্যাঁ বলুন বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন। আমি কাঁচাপাড়া থেকে বলছি। আচ্ছা, কাছড়াপাড়া থেকে কার বিষয়ে জানবেন? আমি ছেলের ব্যাপারে জানতে চাই। তাহলে ছেলের নাম, জন্ম তারিখ, সময়। ছেলের নাম হচ্ছে ভাস্কর সিনহা। ভাস্কর সিনহা, বলুন ভাস্করের জন্ম তারিখ, সময়টা বলুন। 7/6/2001। 7/6/2001। 7/6/2001। টাইমিংটা বলুন। 7/6/2001। হ্যাঁ,
টাইমটা 8:40 AM বালিগঞ্জ। 8:40 AM, সকাল 8:40। জন্মস্থান টালিগঞ্জ। 8:40, 34 নয়। জন্মস্থান কোথায়? 8:40 করেছি, হ্যাঁ বালিগঞ্জ। বালিগঞ্জ 8:40 বালিগঞ্জ। 8:40। ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে, শুনেছি। শুনেছি সকাল 8:40। 8:40 সকালবেলা বলেছেন, সকাল। 7ই জুন 2001, তাই তো? বৃহস্পতিবার ছিল তো জন্মবার। শুনুন, মোবাইলে শুনুন, সাইড হয়ে টিভিতে না শুনে আপনি একটু পাশে মোবাইলটাকে হ্যাঁ, নিয়ে শুনুন, বৃহস্পতিবার ছিল। রেসপন্স আচ্ছা, করুন। ওর কর্কট লগ্ন, রাশি ধনু রাশি তো, মূলা নক্ষত্র, রাক্ষসগণ, হ্যাঁ। ক্ষত্রিয় বর্ণ, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথিতে জন্ম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ওর যেটা পাচ্ছি ওর ক্ষেত্রে মোটামুটি লগ্নে কোনো গ্রহ নেই, ষষ্ঠ চন্দ্র মঙ্গল কেতু একসাথে ষষ্ঠ স্থানে রয়েছে। এটা ওর ক্ষেত্রে কাজের ভালো অপরচুনিটি আসবে, কিন্তু আসলে ও অ্যাকসেপ্ট করতে গিয়ে বাধা পাবে, বুঝতে পেরেছেন? কাজ মনের মতো হতে চাইবে না, কাজের জায়গায় বাধা পাবে, শত্রুতা যোগের মধ্যে পড়বে, নিজের একটু মাথা গরম, খামখেয়ালিপনার জন্য অনেক ভালো ভালো অপরচুনিটি কিন্তু মিস হয়ে যাওয়ার যোগ রয়েছে। আর বুধ রাহুর যোগ রয়েছে এই লগ্নের দ্বাদশে, এই সব সময় কিন্তু একটু টেম্পার হাই থাকবে, একটু মাথা গরম যোগ থাকবে, আর ছোটখাটো চোট আঘাত লাগারও যোগ রয়েছে, বুঝতে পেরেছেন? রাগের প্রবণতা বেশি এবং বন্ধু বান্ধবের জায়গাটাও এর ক্ষতিকারক, ভালো নেই। লগ্নের একাদশে বীজ দোষ করে বসে আছে, রবি শনি একসাথে থাকলে বলে বীজ দোষ। একাদশ থেকে সাকসেসের বিচার হয়, ওখানে যদি বীজ দোষ থাকে, যেরকম চাইবেন মনের মতো হতে চাইবে না, যে ওর যোগ্যতা অনুযায়ী সেই অনুযায়ী ডেভেলপ হতে চাইবে না, এটাকে কাটাতে হবে আপনাকে, বুঝতে পেরেছেন? নাশ দোষ, বীজ দোষ, অঙ্গারক দোষ, এই দোষগুলোকে কাটালে তবে গিয়ে ও ঠিকঠাক হবে। আর কেমদ্রুম দোষও আছে, অনেকগুলো দোষ আছে জন্মকুষ্ঠিটা, অবশ্যই ভালো করে দেখিয়ে নেবেন, নিয়ে কাটিয়ে নিলে ও জীবনে ভালো প্রতিষ্ঠা পাবে। এমনি নরমালি ভালো হরস্কোপ। এমনি পড়াশোনার দিকে কি লাইন কাটতে দেয়? ওখানে বাধার যোগ আছে, উচ্চ শিক্ষায় বাধার যোগ, বুঝতে পেরেছেন? আচ্ছা। বন্ধু বান্ধবের জায়গা থেকে ক্ষতি, মিসগাইড হয়ে যাওয়া, এবং উচ্চ শিক্ষায় বাধার যোগ রয়েছে। বুধটা রাহুযুক্ত, বুধ এডুকেশনটাকে দেখে, বুদ্ধির কারক গ্রহ বুধ। রাহুযুক্ত মানে এই যোগটাকে বলে নাশ দোষ। এটা যতক্ষণ না ঠিক করবেন, ওর যতটা যোগ্যতা, যত উচ্চ শিক্ষা, বাধা আসবে, ঠিক আছে? এগুলোকে ঠিক এমনি করাতে হবে। প্রতিষ্ঠা পাবে নাকি? হ্যাঁ, খুব ভালো প্রতিষ্ঠা পাবে, একটু জন্মছকটাকে দেখিয়ে ঠিকঠাক করে নিতে হবে ভালো প্রতিষ্ঠা পাওয়ার জন্য। যে দোষগুলো রয়েছে সেগুলোকে আগে খণ্ডন করুন, যেগুলো স্যার বললেন অবশ্যই ভালো প্রতিষ্ঠা পাবে, অবশ্যই পাবে, উন্নতি ব্রাইট করবে ফিউচারও। জীবনে। কিন্তু কিছু কিছু জায়গায় বাধা বিঘ্ন রয়েছে, সেটাকে কিন্তু আপনার প্রতিকারের মাধ্যমে সেটাকে একটা ভালো জায়গায় আনতে হবে, তার জন্যই কিন্তু স্যার বলে দিলেন, আগে থেকে অ্যালার্ট করে দিলেন। ধন্যবাদ। আমরা কি একটু আলোচনায় আছে ফিরব? না? ফোন আছে, আচ্ছা। আমি ফোনটা তাহলে ফোনটা নিয়ে নিয়ে নিচ্ছি। নমস্কার, কে? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন বলুন। আমি অঙ্কিতা দেবনাথ, অঙ্কিতা কোথা থেকে বলছেন? বেলঘুরিয়া থেকে। বেলঘুরিয়া কোথা? আচ্ছা, বেলঘুরিয়া থেকে। অঙ্কিতা, আপনার বিষয় জানবেন তো? হ্যাঁ ম্যাম। বলুন বলুন, জন্ম তারিখ সময়টা বলুন। 23 সেপ্টেম্বর 2005। 23 সেপ্টেম্বর 2005। টাইমিংটা, জন্ম সময়? আর রাত্রি 9টা 3। রাত্রি 9টা 3। হ্যাঁ ম্যাম। জন্মস্থান কোথায়? নবদ্বীপ। নবদ্বীপ। আগে কি ফোন করা হয়েছে, স্যারের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে? না, অনেকবার চেষ্টা করতাম, আজকে হয়তো একটু হয়ে গেছে। আচ্ছা, নবদ্বীপ, তাই তো? নবদ্বীপ, হ্যাঁ। জন্মস্থান দেখি। ভালো লাগছে অনুষ্ঠান? স্যারের অনুষ্ঠান ভালো লাগছে? শুক্রবার ছিল আমার জন্মবার? ভালো লাগে, আমি দেখি। তাদের একটা মাঝে মাঝে ফলো করছেন? আচ্ছা আচ্ছা, শুনুন। শুক্রবার জন্মবার ছিল আপনার? হ্যাঁ স্যার, শুক্রবার ছিল। শুক্রবার জন্মবার তো, এক মিনিট একটু ধরুন। হ্যাঁ, বিশ্ব লগ্ন, বিশ্ব রাশি, রোহিণী নক্ষত্র। আচ্ছা, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি পাচ্ছি, নরগণ, বৈশ্যবর্ণ। হ্যাঁ, রোহিণী নক্ষত্রে জন্ম, এটা খুব ভালো নক্ষত্র, জীবনে ভালো উন্নতি দেবে, সমৃদ্ধি দেবে, এগুলো ভালো যোগ। আর লগন চাঁদা যোগে জন্ম, এটা খুব ভালো যোগে জন্ম।
হায়ার এডুকেশনে যোগ আছে, এডুকেশন করতে হবে, ভালো চাকরি বাকরি যোগ রয়েছে, ঠিক আছে, চেষ্টা করলে ভালো, কিন্তু প্রফেশনাল দিক থেকেও কিন্তু খুব সাকসেস হওয়া যাবে, চাকরি না করলেও কোনো প্রফেশনে গেলেও ভালো হবে। এই পজিশনটা, এই হরস্কোপটা খুব ভালো। মাঙ্গলিক দোষটা রয়েছে দ্বাদশে মঙ্গল, বিয়ের জায়গাটা শুধু ডিস্টার্ব এই হরস্কোপে, ক্যারিয়ার, টাকা পয়সা, জীবনে উন্নতি, এগুলো সবকিছুই খুব ভালো হবে, এগুলো ভালো যোগ রয়েছে। মেনলি ম্যারেজ লাইফটা ইন ফিউচার সমস্যা দেবে অবশ্যই। এই মাঙ্গলিক দোষটাকে, আর এখানে গ্রহণ দোষ আছে, এই দুটো দোষকে প্রতিকার করলে কিন্তু ভালো উন্নতি হবে। আর গাইনিকাল কিছু প্রবলেম, স্কিনের কিছু প্রবলেম, এগুলো আসতে পারে, একটু এই সময়টা অ্যালার্ট থাকতে হবে। আর ছোটখাটো চোট আঘাত আসতে পারে, ঠিক আছে? আছে, ধন্যবাদ। আরো ডিটেলস জানতে হলে অবশ্যই তার চেম্বারে আসতে হবে। আমি ফোন নাম্বারটা একটু বলে দিচ্ছি, আর আমরা ফোন নেব না, আমরা একটু আলোচনায় ফিরবো। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9051200976। বুকিং নাম্বারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনে, সেই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার। আমি চেম্বারগুলো ছোট করে বলে দিচ্ছি। রাজপুর চৌহাটি মোড়ে পেয়ে যাচ্ছেন স্যারকে নিজস্ব যেটা চেম্বার, সেটা কিন্তু আপনারা প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন। লোকেশনটা হলো আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমে বারুইপুরগামী যে কোনো অটো বা বাসে আপনারা কিন্তু 15 মিনিটে এই চেম্বারে পৌঁছে যাচ্ছেন। এছাড়াও সুভাষগ্রাম পাচ্ছেন নিজস্ব চেম্বার, প্রতি বৃহস্পতিবার পাচ্ছেন, এটাও হাঁটা পথে 1 মিনিটে, এটাও বৃহস্পতি এবং রবিবার 8টা থেকে 10টার মধ্যে পাচ্ছেন, সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে। এছাড়া জয়নগরে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, এটাও 2 মিনিটের মধ্যেই কিন্তু আপনারা জয়নগরে পৌঁছে যাচ্ছেন, 2 মিনিটের মধ্যে, এটাও আপনারা জানিয়ে দিলাম। এবং দমদম সিথির মোড়ে যে বন্ধু ফোন করেছিলেন, দমদম সিথির মোড়ে আপনি কিন্তু প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পেয়ে যাচ্ছেন, আপনার কাছাকাছি হবে, এই জায়গাটা আপনি চলে আসুন। এবং আরেকটি জায়গা দুর্গাপুরে বৃহস্পতিবার পাচ্ছেন, বহরমপুরে বন্ধুরা পাচ্ছেন। আরেকবার বুকিং নাম্বারটি বলে দিচ্ছি 9051200976। স্যার আমরা একদম শেষ প্রান্তে চলেছি, একটু আলোচনা আমরা ফিরছি। মঙ্গল যেটা যদি জন্মছকে বক্রী অবস্থান পাওয়া যায় কারো জন্মছকে, মঙ্গল একটা রাশি থেকে আরেকটা রাশি অতিক্রম করতে সময় নেয় 45 দিন। আর যদি বক্রী হয়ে যায় না, সেই মঙ্গল 80 দিন বক্রী থাকে একটা ঘরে, সেই 80 দিন সেই গ্রহটা সেইভাবে ফল দিতে পারে না। এবার মঙ্গল থেকে জমি জমার বিচার বলুন, বিবাহ বলুন, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, সাহস, এই সমস্ত কিছু মঙ্গল কিন্তু দেখে। এই মঙ্গলটা যদি কারো জন্মছকে লগ্নে বক্রী হয়ে যায়, তার শরীর ভালো যেতে চাইবে না, কোনোভাবে সে কিন্তু উৎসাহ পাবে না যে কোনো বিষয়ে। মঙ্গলটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করবে লগ্নে হয়ে বসে থাকলে, সেক্ষেত্রে তার না কাজকর্ম না বিবাহ কোনোটাই মনের মতো কিছু হতে চাইবে না। এই বক্রী অবস্থান করা যে কোনো গ্রহ খুব খারাপ। এবং লগ্নের দ্বিতীয় স্থানে যদি কারো দেখা যায় মঙ্গল রেট্রোগেট রয়েছে, তাহলে কিন্তু ঋণ বাড়িয়ে দেবে। যতই আপনি উপার্জন করে নিয়ে আসুন না কেন, দেখবেন সংকুলান হচ্ছে না, টাকা পয়সা বারবার খরচা হয়ে যাচ্ছে, এবং আয় অপেক্ষা প্রচুর ব্যয় বেড়ে যাচ্ছে, সঞ্চয় বলে কিছু করতেই পারছেন না। তো কেন এটা হয়? এটা মঙ্গল যদি রেট্রোগেট বসে আছে জন্মছকে, আপনার অন্য গ্রহ যতই ভালো হোক, যদি মঙ্গল দ্বিতীয় স্থান ধনস্থান, এই স্থানে যদি দেখা যায় রেট্রোগেট, অন্য গ্রহ পাওয়ারফুল, কিন্তু আপনার এই সমস্যা মিটবে না, টাকা পয়সার সমস্যা মিটবে না। অনেকে প্রতিকার করেন, করে দেখছেন যে না, উপকার সেভাবে আসছে না, বা উপকার পেতে দেরি হচ্ছে, আর্থিক সমস্যা কিছুতেই মিটছে না। তখন একটু দেখে নিতে হবে কোনো জন্মছকে রেট্রোগেট হয়ে কোনো গ্রহ, মঙ্গল, শনি, বিশেষত এই পাপক গ্রহগুলো, কেতু, এই রাহু, এগুলো রাহু কেতু চিরবক্রী গ্রহ, এই গ্রহগুলো যদি দ্বিতীয় স্থানে কোনোভাবে অবস্থান করে যায়, তাহলে কিন্তু দেখা যায় যে আপনি অন্যান্য গ্রহের প্রতিকার করলেন, সব করলেন, এই বক্রী গ্রহটার কোনো রেমেডি করলেন না, তো আপনার আয় উন্নতি সেইভাবে আসবে না। আয় উন্নতি বলে না, যে কোনো বিষয়েই বাধা আসবে। একদম আমাদের সময় শেষ। পরবর্তী লাইভ অনুষ্ঠানে আবার আমরা ফিরে আসবো শনিবার, আর সোম থেকে শনিবার যেমন 10:35 আপনার অনুষ্ঠানটি দেখছেন সকালবেলা, এবং রবিবার সকাল 8:10, এবং লাইভ অনুষ্ঠান বৃহস্পতিবারও দেখতে পাচ্ছেন, এবং 3:45 শনিবার আবার লাইভ অনুষ্ঠানে ফিরে আসে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, নমস্কার।